আমাদের দেশে বিভিন্ন দলের শীর্ষ নেতারা এই বাউল ফাউল বেয়াদবদের পক্ষ নিচ্ছে। যদি না জেনে থাকেন তাহলে আমাদের বক্তব্য থেকে জানেন। এরা মূলত আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ইবাদত, আমাদের প্রেম, আমাদের ভালোবাসা, কোরআনের মূল জায়গাগুলোতে আঘাত করে আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এজন্য এই বাউল যে তাদের যে দর্শন, তাদের যে ফিলসফি, তাদের যে চিন্তা, এগুলো সব ইসলাম বিদ্বেষী। আর কোরআনুল কারীমে সূরা নাসে গিয়ে বলছেন, এখানে আল্লাহ নাচতে বলেছে। নাচ মানে মানুষ নিয়ে, তুমি এটাও জানো না, আবার তুমি কোরআনের জায়গায় হাত দিলা। এগুলো সাহস পায় কেন জানেন? সবসময় আমাদের দেশের রাজনৈতিক নেতারা অন্ধ হয়ে এই বেয়াদবগুলোর পক্ষ নেয়। আমরা যখন আমাদের ঈমান আকীদা ঠিক রাখার জন্য মাঠে নামি, ওদের পক্ষে স্বার্থান্বেষী মহল পক্ষ নিয়ে আমাদের ঈমান আকীদার বিরুদ্ধে অবস্থান নেয়। এটি কোনো পলিটিক্যাল বিষয় নয়, এটি ঈমানি বিষয়। এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি ইসলামের বিষয়। এই বিষয় নিয়ে পক্ষ নিতে গেলে ইসলাম চিন্তা ভাবনা করে পক্ষ নিতে হবে আপনাকে। এক্ষেত্রে আমাদের দলমত আমরা কিছু দেখতে চাই না। আমার কোরআন নিয়ে কটূক্তি করবে মিয়া, আর আমি এখানে রাজনৈতিক দল কেন দেখব? অনতিবিলম্বে আমরা এদের ফাঁসি চাই। অনতিবিলম্বে এদেরকে ফাঁসি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে এদেশে ইসলাম নিয়ে কটূক্তি করবার কোনো সুযোগ আমরা কাউকে দিব না। আমাদের দেশে যেই সমস্ত বাউলরা সরাসরি কোরআনুল কারীমের সূরাতুন নাস নিয়ে রং তামাশা করছে, নাউজুবিল্লাহ বলেন, যেখানে হেসে হেসেই বলছে যে সূরা নাসে আল্লাহ পাক বারবার নাচ বলছেন কেন? এখানে মানুষকে নাচতে বলেছেন। আস্তাগফিরুল্লাহ। এই যে তারা কটূক্তি করছেন, এই কটূক্তির কারণে কদ কাফারতুম, নিশ্চয়ই তারা কাফের হয়ে গেছে। এদের যদি বাদা ঈমানিকুম, পূর্বে যদি এদের ঈমান থেকেও থাকে তো তবু এরা ঈমানদার নয়, এখন তারা কাফের হয়ে গেছে। শুধুমাত্র এই কটূক্তি না, বাউলদের তাদের যে দর্শন, তাদের যে ফিলসফি, তাদের যে রিলিজিয়ন, এগুলো সম্পর্কে আমরা আসলে অনেকেই জানি না। যার কারণে আমরা তাদেরকে মুসলমান মনে করি। বাউলরা মুসলমান না, সহজ কথা। বাউলরা কি না? বাউলরা মুসলমান না। কারণ এদের প্রাচীনতম ইতিহাস যদি আমরা খুঁজে দেখি তাহলে দেখব হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তার একটা জাতি ছিল বিভ্রান্ত জাতি, যারা মূর্তি পূজা করত, উপাসনা করত, যারা নবীর দাওয়াতকে অ্যাকসেপ্ট করত না, কালিমাকে গ্রহণ করত না। ওই সময় যে জাতিটি নবীর দাওয়াত উপেক্ষা করে ভিন্ন দেবতার পূজা করত, ওই জাতির শীর্ষ দেবতা, যেই দেবতার নাম ছিল বাআল, এই জায়গা থেকে মূলত এই নামের উৎপত্তি হয়ে এসেছে বাউল। বাউল ওই সম্প্রদায়, যেই সম্প্রদায় বাআল বা বাউল নামক দেবতার পূজা থেকেই এই সম্প্রদায়ের উৎপত্তি হয়েছে। এটি প্যালেস্টাইনে তাদের সেই দেবতার কথা আছে। প্যালেস্টাইন অধ্যুষিত অঞ্চলে এই জাতিটা ছিল। এদের বিরুদ্ধে তাওরাতে, ইনজিলে, কোরআনুল কারীমে সব জায়গায় কঠোর নিষেধাজ্ঞা আল্লাহ পাক দিয়েছেন। এরা যেহেতু নবীর দাওয়াত গ্রহণ করে নাই, সুতরাং এরা নবীর পক্ষের না, ইসলামের পক্ষের না, এরা সরাসরি কাফের।
এদের উপাসনার প্রাণকেন্দ্র হচ্ছে যৌনাচার। নাউজুবিল্লাহ বলে। এরা যৌনাচার করাকে ইবাদত মনে করে। এই জন্য আমাদের দেশের ভণ্ড বাউলরাও আধ্যাত্মিক জগতে নারী পুরুষ মিলেমিশে তারা থাকবে, তাদের মধ্যে যৌনাচার ঘটবে, তো এটাকেই তারা মহাকল্যাণ মনে করে। এবং যৌনাচারের ফলে তাদের যে সন্তান জন্মগ্রহণ করবে তারাও এ যুগের ওই সন্তানটাকে খুব ভাগ্যবান সৌভাগ্যবান মনে করে। নাউজুবিল্লাহ। এরা যে ধর্ম মানে, বর্তমানে যে ধর্ম মানে, এদের মধ্যে বৌদ্ধ, ব্রাহ্মণ্য, শৈব এবং হিন্দু ধর্ম সহ বিভিন্ন ধর্মের বিভিন্ন কাজ এদের মধ্যে আছে। এরা বৌদ্ধ ধর্মের যে আধ্যাত্মিকতা, এটাকে 100% তারা ফলো করবার কারণে দেখা যায় এদের ধর্মটা নির্ধারিত কোনো ধর্ম না। এরা মুসলমানদের মধ্যেও নেই, বৌদ্ধদের মধ্যেও নেই, এরা শৈবদের মধ্যেও নেই, এরা ব্রাহ্মণদের মধ্যেও নেই। এরা বিভিন্ন ধর্ম চর্চা করে। এরা যে আকীদা লালন করে সে আকীদা সম্পূর্ণ শিরকি আকীদা। এখন প্রশ্ন হলো, ভারত উপমহাদেশে এরা আসার পর এরা যদি সরাসরি ভিন্ন ধর্মের পরিচয় দেয়, সরাসরি যদি এরা সে বাউল দেবতার উপাসনা করে, তার অনুসরণ করে এই পরিচয় দেয়, তাহলে এই বাঙালি জাতিকে তারা বিভ্রান্ত করতে পারবে না, ভারত উপমহাদেশের মুসলমানদেরকে বিভ্রান্ত করতে পারবে না। যার কারণে তারা মুসলমানদের একটা ভ্যাস ধরে পীরতন্ত্র বা আধ্যাত্মিকতার জগৎ দেখিয়ে তারা অসংখ্য মুসলমানকে মুশরিক বানিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এরা যে আকীদা লালন করে তারা মনে করে, বিশেষ করে বাংলাদেশে এদের যে গুরু, সেই গুরু হচ্ছে লালন। বাংলাদেশে ওদের গুরু হচ্ছে লালন ফকির। এদের প্রতি তো অনেকেরই এখনো খুবই প্রেম উতলে উঠছে। লালন ফকির কোন ধর্মের এটাকে স্পষ্ট করতে হবে, তো এটা স্পষ্ট করতে হবে না। লালন যদি সনাতনী ধর্মের হয় ওকে, বৌদ্ধ ধর্মের হয় ওকে, খ্রিস্টান ধর্মের হয় ওকে, কিন্তু লালন যদি পরিচয় দেয় আমি মুসলমান, তাহলে অ্যাকর্ডিং টু কোরআন এন্ড দ্য হাদিস থাকতে হবে। তুমি মুসলমান পরিচয় দিবা মিয়া আর শিরকের কাজ করবা, সেটা মুসলমান কেন মানবে? কি বলে, ঠিক কিনা? লালন যদি ভিন্ন ধর্মের অনুসারী হয়ে থাকে তাহলে সে যাই করুক, আমাদের কোনো অবজেকশন নেই, আমাদের কোনো অভিযোগ নেই, ভিন্ন ভিন্ন ধর্ম দেশে পালন হবে। কিন্তু লালন তো বা লালনের অনুসারীরা পরিচয় দিবে মুসলমান আর কাজ করবে মূর্তি পূজারীদের, এটা তো হতে পারে না। কি বলেন, ঠিক কিনা? সেই লালন এদের দেবতা। তারা মনে করেন যে লালন মারা যায়নি। আমরা যেরকম মনে করি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেননি, তারাও লালন মারা যায়নি এই আকীদায় বিশ্বাসী। এবং তাদের ধর্মীয় আচরণ, এরা বাংলাদেশে ভারত উপমহাদেশে পরিচয় দেয় আমরা মুসলমান, কিন্তু এরা মসজিদে যায় না। কথা বলে না, পরিচয় দেয় মুসলমান, কোথায় যায় না? আচ্ছা, মসজিদে না গেলে সে মুসলমান থাকে? এরা নামাজ রোজা ঈদ এগুলো একটাও মানে না। এরা জানাজা মানে না, সামাজিক বিবাহ বন্ধনকে তারা স্বীকার করে না। এরা মনে করে নারী পুরুষ এদের জীবন প্রণালী একই সাথে মিলেমিশে চলবে, এখানে কোনো বাধা বিপত্তি থাকবে না। এদের ভাষায় নাউজুবিল্লাহ পড়ে এরা
যে নারীকে সময় দেয়, সেই নারীকে তাদের ভাষায় তারা জায়নামাজ বলে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? তামাশা তামাশা। অথচ আমাদের দেশে কি কিছু পচা বুদ্ধিজীবী বের হয়েছে, ওরা নাকি আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য। ধর্মীয় কোথায় ইতিহাস ঐতিহ্য? কোথায়? ওরা যদি বিবাহকে অস্বীকার করে, তাহলে তো আমাদের যে সামাজিক, আমাদের যে সংস্কৃতি, এটার সঙ্গে তো সাংঘর্ষিক হয়ে গেছে। বরং আমরা যদি মনে করি তাহলে দেখব যে বরং আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সঙ্গে সম্পূর্ণ ভিন্ন ধারায় যারা চলে তারাই হচ্ছে বাউল। আমাদের সংস্কৃতি ইসলাম। বলেন, আমাদের সংস্কৃতি কি? ইসলাম। আমাদের ইতিহাস কোরআন সুন্নাহর ইতিহাস। আমাদের ঐতিহ্য এই ভারত উপমহাদেশে অনেকগুলো আছে। মুসলমানদের স্থাপত্য অনেকগুলো আছে। আমরা যদি আমাদের ইতিহাস বলি তাহলে আমরা দেখব আমাদের লালমনিরহাটের যে হারানো মসজিদ বা সাহাবী মসজিদ, মাত্র 69 হিজরিতে প্রতিষ্ঠিত, এই মসজিদটি প্রমাণ করে যে আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সব কিছু ইসলামের সঙ্গে সম্পৃক্ত, এদের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। 69 হিজরিতে মসজিদ দ্বারা কি প্রমাণ হয়? এই বাংলাদেশে মূর্তি পূজারী ছিল না। 69 হিজরিতে এখানে মসজিদ, এটা প্রমাণ করে আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার সম্পূর্ণটাই ইসলামের সঙ্গে সম্পৃক্ত। এরা পরিচয় দেয়। আমি যতগুলো কথা বলছি প্রতিটা রেফারেন্স আমার কাছে আছে, গল্প শোনাচ্ছি না। এরা পরিচয় দেয় বিশেষ করে 1986 সালে মার্চ মাসে কুষ্টিয়ার জেলা প্রশাসকের কাছে লালনদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে। গিয়ে তারা একটা নতুন দাবি করে। দাবিটা শুনবেন, মনোযোগ আছে আপনাদের? দাবি শুনলেই বুঝবেন যে লালনরা কোন কোয়ালিটির, এই বাউলরা কোন কোয়ালিটির, তাদের দিন কি, তাদের ধর্ম কি, তাদের জীবন কি, তাদের ফিলসফি কি। তারা জেলা প্রশাসকের কাছে বলছে, আমরা হিন্দু নই, মুসলমান নই, আমাদের নবী সাইজি লালন শাহ, আমাদের ধর্মীয় শ্লোক লালনের গান, আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। কই নাউজুবিল্লাহ বললেন? আস্তাগফিরুল্লাহ বলেন। এটা তো দূরের কথা। এই যে কয়েকদিন আগে, মাত্র কয়েকদিন আগে হঠাৎ করে একদিন আমি দেখলাম যে ডিসি মহোদয়ের সঙ্গে কুষ্টিয়ার এই লালনদের একটা ভক্তবৃন্দ দেখা করেছে। তারা লিখিত অভিযোগ করেছে যে আমাদেরকে গাঁজা খাওয়ার অনুমতি দেওয়া হোক। এখানে এসপি স্যারও মেবি ছিলেন, ডিসি স্যারও ছিলেন। তারা অবাক হয়েছে যে গাঁজা খাওয়ার অনুমতি তারা কিভাবে দিতে পারে। তারা বলছে না, আমরা তো ভিন্ন জগতের, মানে ভিন্ন জগতের শয়তান। তো এ জগতের শয়তান না, তো ভিন্ন জগতের শয়তান। এ নাকি গাঁজা খাওয়ার পারমিশন চায়। আর এরা সরাসরি তারা প্রস্তাব দিয়েছে লালন আমাদের রাসূল, এবং তারা বলেছে আমাদের কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ। এগুলো আমরা অনেকে জানি না। আমরা মনে করি যে সম্ভবত এরাও মুসলমানদের আধ্যাত্মিক জগতের কেউ। এরা একাধিক কিশোরী সেবাদাসী তাদের কাছে তারা রাখে। এরা কয়েকটি বিষয়কে খুবই গুরুত্ব দেন। তার মধ্যে কুমারীদের ঋতুরক্ত এরা পান করে সৌভাগ্যবান মনে করে। নাউজুবিল্লাহ। এরা মলমূত্র, প্রস্রাব, স্তনদুগ্ধ এগুলো পান করে নিজের শেফা নেওয়ার চেষ্টা করে। নাউজুবিল্লাহ।
এদের মধ্যে যত বিষয় আলোচনা হয় তার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এরা এদের প্রেম লীলা বলে বলে যৌনাচারের সব কাজগুলোকে এরা খুব সহজ করে নেয়, যে এটা খুব একটা ভালো কাজ, এখানে খারাপের কিছু নাই। নাউজুবিল্লাহ। এগুলো গাঁজা সেবন তো, মাদকাসক্ত হওয়া, এগুলো তো এদের মধ্যে আছেই। এরা নতুন একটি মূলত ধর্মের অনুসারী, যেই ধর্মের সঙ্গে ইসলাম ধর্মের কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। এরা নিজেদেরকে আধ্যাত্মিকতার কথা বলে বলে বাহ্যিকভাবে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে। আধ্যাত্মিকতা ইসলামে আছে না নাই? আমি গত জুমায় কথা বলছি না, ইসলামের আধ্যাত্মিকতা আছে না নাই? আছে। কিন্তু ইসলামের খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, মনে রাখতে হবে। ইসলাম বাহ্যিক আর আধ্যাত্মিকতা দুটাকে মিলাতে চায়। মানে বাহ্যিকভাবে আপনি খারাপ কাজ করে আধ্যাত্মিকতায় ভালো আছেন, ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না। ইসলাম আধ্যাত্মিকতা যা বাহিরেও তা, বাহিরেও যা ভিতরে তা, ইন্টারনাল এক্সটার্নাল উভয় দিক থেকে আপনাকে ভালো করতে চায়। যেটার বাহ্যিক ভালো নয় তার আধ্যাত্মিকতা বলতে কোনো কিচ্ছু নাই। আপনারা অনেকেরই নাম শুনেছেন, মনসুর হাল্লাজ নামক একজন লোকের নাম শুনেছেন? মনসুর হাল্লাজ নিজেকে আনাল হক বলতো, আমি আল্লাহ বলতো, জিকির করতো। শুনেন নাই মনে হয়? শুনছেন? আসলে কি শুনেছেন? কি বলেন, এই কথা শোনেন নাই মানে? বিশেষ করে বাংলাদেশেও যে সমস্ত ব্যক্তিরা আধ্যাত্মিকতা বা পীরতন্ত্রকে বেশি মূল্যায়ন করেন, তারা অনেকে এটাকে রেফারেন্স নিয়ে আসেন। আমি কিন্তু পীরের বিরুদ্ধে না, আমি ওই সমস্ত পীরের বিরুদ্ধে যারা আধ্যাত্মিকতার নামে তার মুরিদদেরকে শিরিক করে, আমি তাদের বিরুদ্ধে। আমি বলছি যে এই যে পীরতান্ত্রিক ঘটনার ভিতরে একটা ঘটনা হচ্ছে মনসুর হাল্লাজ। মনসুর হাল্লাজ বলতো আনাল হক, আমি সত্য প্রভু, আমি সত্য প্রভু, আমি সত্য প্রভু, এই বক্তব্য দিত। এখন আপনারা বলেন তো এই মনসুর হাল্লাজ মুমিন না কাফের? কি বুঝতে পেরেছেন বিষয়টা? কোন ব্যক্তি যদি নিজেকে বলে আমি আল্লাহ, তাকে আপনি কি বলবেন? কথা বলেন না, কি বলবেন? রাখেননি আপনার আধ্যাত্মিকতা, আপনি বাহ্যিকভাবে আল্লাহকে অস্বীকার করেছেন। আমি যা দেখেছি আপনি কাফের। এটা নিয়ে বাংলাদেশের আলেমদের মধ্যে অনেক আলেম এই গল্প শোনায় শোনায় কাদাতে কাদাতে অস্থির করে ফেলে। বাবারে, মনসুর হাল্লাজ যেদিন মারা যান, তাকে যখন হত্যা করা হয়, তাকে যখন সাগরে ফেলিয়ে দেওয়া হয়, তার রক্তগুলো থেকে আওয়াজ আসছিল আনাল হক, আনাল হক। তখন আলেমরা বুঝতে পেরেছে মনসুর হাল্লাজ সাধারণ লোক না, বিরাট আল্লাহর ওলি। বলেন নাউজুবিল্লাহ। ওর রক্ত বলুক, চামড়া বলুক আর দেহ বলুক, যাই বলুক না কেন, আনাল হক বলছে মানে ওটা কাফের। আমাদের আল্লাহকে, আল্লাহই আমাদের আল্লাহ। এখন এটা নিয়ে একটু আমি রিসার্চ করেছি, মনসুর হাল্লাজের গোড়াটা বের করতে হবে। ইতিহাস কোথায়? আল বিদায়া ওয়ান নিহায়া, বইটির নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, বাংলা হচ্ছে আদি অন্ত। এই বইটি লিখেছেন হাফিজ ইবনু কাসির রাহিমাহুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ইনি সব হিস্টোরি লিখেছেন। সেখানে গিয়ে মনসুর হাল্লাজের তিনি পরিচয় দিয়ে লিখেছেন যে মনসুর হাল্লাজ জিন্দিক, দিন থেকে বের হয়ে গেছে, একজন জাদুকর ব্যক্তি। মনসুর হাল্লাজ কোন আল্লাহর ওলি ছিলেন না। আপনি আধ্যাত্মিকতার নাম করে ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, এটি ইসলাম কখনো গ্রহণ। কি বুঝাতে পারছি আপনাদেরকে? ইসলাম দুটাকে মিলাতে চায়। ইকরারু বিল লিসান, এক নাম্বার আপনাকে জবানে বলা লাগবে আমার রবের নাম।
দেখছেন? তা আপনি মুখ দিয়ে আল্লাহকে অস্বীকার করেছেন, তার মানে আপনি মুমিন কোনোদিন হতে পারেন নাই। যদি মুমিন হতে চান, আপনার মুখ দিয়ে যা বের হবে প্রতিটা কথাই কোরআন সুন্নাহর পক্ষেই থাকা লাগবে। তা আপনি মুখ দিয়ে আল্লাহকে অস্বীকার করেছেন, নামাজ অস্বীকার করেছেন, হজ অস্বীকার করেছেন, যাকাত অস্বীকার করেছেন, আপনি মুখ দিয়ে কোরআনের বিরুদ্ধে অপব্যাখ্যা দিয়েছেন, মুখ দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, আপনাকে কখনোই মুমিন বলা যায়? তাসদীকু বিল জিনান, ইসলাম কিভাবে মেলাতে চায়? আপনার মুখে কালিমার দাবি আছে, আপনি কালিমার কথা বলেন, কিন্তু মন থেকে আবার আপনি কালিমা গ্রহণ করেন নাই। আমার ইসলাম বলে আপনিও মুমিন হতে পারেন নাই। আপনার বাহিরটা ভালো, ভিতরটা উল্টো। ইসলাম আপনার নতুন একটা নাম দিয়েছে, মুনাফিক। কি না? যে লোকটা বাহিরে অস্বীকার করে সেটা হলো কাফের, যে লোকটা ভিতরে অস্বীকার করে সেটা হলো মুনাফিক। কত চমৎকার বিষয়, ক্লিয়ার, স্পষ্ট, সুস্পষ্ট, জাহেরান। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন তো তাদেরকে বলেন, মুমিনের বাহ্যিক আর ভিতর দুটো এক যাদের থাকবে তারাই হবে মুমিন। আপনি কাজে প্রমাণ করবেন, আমাল বিল আরকান, এই তিন কাজ আপনার মধ্যে থাকা লাগবে। আপনি মুখে স্বীকৃতি দিবেন, যত কথা বলবেন সব আল্লাহর পক্ষে থাকা লাগবে। মুখ দিয়ে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে আপনি কথা বলেছেন আর বলবেন মুমিন, তা কোনোদিন হতে পারে না। মুখ দিয়ে যা বলবেন সেটাই মনের মধ্যে থাকা লাগবে। শুধুমাত্র মুখে বলেছেন, মনের মধ্যে আছে, কিন্তু আপনি আমল করেন না। আপনি নামাজকে স্বীকার করেছেন, মনের মধ্যে ধারণও করেছেন নামাজ পড়া ফরজ, কোনোদিন আপনি নামাজে আসেন না, রোজা করতে যান না, কোনোদিন ইসলামের বিধান মানেন না, আপনিও মুমিন হতে পারেন নাই। আপনি যদি মুমিন হতে চান, আপনাকে তিনটা কাজই করা লাগবে। মুখ দিয়ে আল্লাহর স্বীকৃতি, রিসালাত, আখিরাত এগুলোর স্বীকৃতি দেওয়া লাগবে, মন দিয়েও স্বীকার করা লাগবে, আবার কাজও করা লাগবে। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই ধারণা নেন না, বিশ্বাসও করেন না, ইসলাম বলে কোনোদিন আপনি মুমিন হতে পারেন নাই। এই বাউলরা ইসলামের কোনো বিধানেই মানে না, এরা কোনো বিধানেই মানে না। এদের স্পর্ধা, এরা ইসলামের বিপক্ষে বড় বড় কটূক্তি করে। আপনি বাউলদের লেকচার ইউটিউবে শুনবেন, তাদের মেয়েরা, তাদের ছেলেরা যত কথা বলে, তাদের লেকচারের মূল বিষয়টা হলো ইসলামকে হিট করা, বক্তব্যের মূল বিষয়টা হলো ইসলামের বিরুদ্ধাচরণ করা, বক্তব্যের মূল বিষয়টা হলো রং তামাশা করা। প্রতিটা ক্ষেত্রে দেখবেন ইসলাম ছাড়া অন্য কোনো বিষয় তাদের মুখে থাকে না। আস্তাগফিরুল্লাহ বলেন। নবীজির বিবিদেরকে নিয়ে গান শোনাচ্ছে, তারা নাকি নবীর প্রেমে পাগল ছিল, নবীও তাদের প্রেমে পাগল ছিল। আস্তাগফিরুল্লাহ বলেন না। এরা ওই বক্তব্য দিচ্ছে, কিনা এটার নাম আবুল হোসেন সরকার, ক্লাস 5 পাস করে, মুফাসসির, বেয়াদব। তোমাকে কোরআন নিয়ে কথা বলার সাহসটা কে দিল? ফাজিল কথাকার, ফাজিল কথাকার, তুমি কোরআন নিয়ে কথা বলো কেন? তুমি 5 পাস, তোমাকে কে অনুমতি দিচ্ছে? আল্লাহ তাআলা প্রথমে কলম সৃষ্টি করছেন না, রুহু সৃষ্টি করছেন না, দেহ সৃষ্টি করছেন, সেটা বুঝে আলেম রামিয়া, তুমি 5 পাস করে তুমি অত দূর গেলা কেন? কথা বলেন না। আল্লাহ তাআলা প্রথম কি তৈরি করেছেন এর বক্তব্য আছে। আল্লাহ তাআলা প্রথম তৈরি করেছেন কলম, কলমকে বলছেন উক্তুব, লেখো। কলম মানুষের তাকদীর লিখছে, এগুলো আছে। আবার ইসলামের বিভিন্ন বক্তব্যে কিছু জাল, কিছু জয়ীফ, কিছু অসত্য বক্তব্য ভিতরে ঢুকানো আছে। তুমি মিয়া বক্তব্য দিচ্ছ, এক আল্লাহ কয় কথা বলে, ফাজিল কথাকার, তুমি বুঝোই না এটিকে আল্লাহর কথা না রসুলের কথা। আল্লাহ তাআলা বলছেন না রসুল বলছেন যে প্রথম সৃষ্টি হয়েছে কলম, এটা কি আল্লাহর কথা না রসুলের কথা? রসুলের কথা।
তুমি আল্লাহ কোনটা বলছে, রসুল কোনটা বলছে এটাই বুঝো না, আবার তুমি এত বড় জায়গায় হাত দিলা। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর রাসূলুল্লাহ সাল্লাম যে বক্তব্যগুলো দিয়েছেন তার কিছু বক্তব্য কাটছাট করে মানুষ প্রচার করেছে, যেগুলোকে আমরা জাল হাদিস বলি। আছে না নাই? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সত্য বলেছেন, তাদের বক্তব্যের মূল প্রতিবাদ্যই কোরআনের কোন আয়াত নিয়ে, কোন বক্তব্য নিয়ে, কোন হাদিস নিয়ে তারা বলে। আর সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা ছোট করে আলেমদের বিরুদ্ধে বক্তব্যটি তাদের কমন বিষয়। আমরা নাকি শরীয়তের আলেম, ওই নাকি মারেফাতের আলেম। চিন্তা করেন, হ্যাঁ মারেফাত কি? কিসের মারেফাতি আলেম বলো তুমি? যার মধ্যে শরীয়ত নাই তার মধ্যে মারেফাত আছে? শরীয়ত ছাড়া কোনোদিন মারেফাত হয়? ওরা শরীয়তি আলেম, আমরা নাকি শরীয়তি আলেম, এই জন্য ওদের মতো বুঝি না, ওরা মারেফাতি আলেম। এরা এই কোরআনকে বিশ্বাস করে। তারা বলে আমাদের জন্য একটা কোরআন আছে, সেই কোরআনের নাম হচ্ছে বাতিনি কোরআন। কি কোরআন? নাউজুবিল্লাহ বলবো না? কারণ কি, যখন কোন আলেম তাদেরকে বলে যে তোমরা এই কাজগুলো করছো, এটা কোরআন হাদিসে কোথায় আছে? তা বলে তোমাদের কোরআনে তো নাই, আমরা তো এই কোরআন মানি না, এর থেকে একটা মহা কোরআন আছে, আমরা সেটা মানি, ওটার নাম বাতিনি কোরআন। ওই পর্যন্ত যাও নাই, এই জন্য তোমরা বুঝছো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে কথা বলছি। বিগত দিনে একজন এমপি ছিলেন, সঙ্গীত শিল্পী মমতাজ। সে বলতো আগে করোর এমন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ। উত্তর পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না, 5 ওয়াক্ত নামাজ পড়া কোনো, কোরআন শরীফ 90 পারা আলেমরা তা জানে, আলেমরা 30 পারা জানে, আর 60 পারা জানে মমতাজ। চিন্তা করেছেন? আমি এমনিতেই বলছি না, মূল একটা জায়গায় হাত দিয়েছি। এদেরকে এমপি বানানোর মধ্য দিয়ে প্রমাণিত হয় এদেশের মুসলমানদের ঈমান, আকীদা, তাওহীদ, রিসালাত, আখিরাত, কোরআন প্রেম, রাসূল প্রেম ধ্বংস করার জন্য বিরাট একটি শক্তি পিছন থেকে কাজ করে। এই আবুল হোসেন সরকারি বিগত স্বৈর শাসকের তাদেরকে নিয়ে অনেকগুলো গান গেয়ে গিয়ে সে মাতিয়ে রেখেছিল। এই মুহূর্তে এসে সে আবার আল্লাহ, রসুল, কোরআন, সূরা নাস নিয়ে রং তামাশা করার উদ্দেশ্য হচ্ছে বিরাট একটা অংশ তাকে সামনে নিয়ে আসছে। তুমি কোরআন, সুন্নাহ, হাদিসের বিরুদ্ধে কথা বলা শুরু করো, আমরা তোমার পিছনে আছি। আমাদের বক্তব্য স্পষ্ট, মুসলমান তারাই ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, যারা তাদের জীবন আর সম্পদ আল্লাহর কাছে বিক্রি করে দেয়। বিক্রি করে যারা দেয় না তাদেরকে মুমিনই বলা হয় না। মুমিন তো তারা যারা ঈমান আনার সাথে সাথেই জীবনটা দিয়ে দেন। কাকে? আল্লাহকে। আনফরচুনেটলি আমি অবাক হচ্ছি, আমাদের দেশে বিভিন্ন দলের শীর্ষ নেতারা এই বাউল ফাউল বেয়াদবদের পক্ষ নিচ্ছে। যদি না জেনে থাকেন তাহলে আমাদের বক্তব্য থেকে জানেন। এরা মূলত আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ইবাদত, আমাদের প্রেম, আমাদের ভালোবাসা, কোরআনের মূল জায়গাগুলোতে আঘাত করে আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এজন্য এই বাউল যে তাদের যে দর্শন, তাদের যে ফিলসফি, তাদের যে চিন্তা, এগুলো সব ইসলাম বিদ্বেষী। আর কোরআনুল কারীমে সূরা নাসে গিয়ে বলছেন, এখানে আল্লাহ নাচতে বলেছে। নাচ মানে মানুষ নিয়ে, তুমি এটাও জানো না, আবার তুমি কোরআনের জায়গায় হাত দিলা।
এগুলো সাহস পায় কেন জানেন? সবসময় আমাদের দেশের রাজনৈতিক নেতারা অন্ধ হয়ে এই বেয়াদবগুলোর পক্ষ নেয়। আমরা যখন আমাদের ঈমান আকীদা ঠিক রাখার জন্য মাঠে নামি, ওদের পক্ষে স্বার্থান্বেষী মহল পক্ষ নিয়ে আমাদের ঈমান আকীদার বিরুদ্ধে অবস্থান নেয়। এটি কোনো পলিটিক্যাল বিষয় নয়, এটি ঈমানি বিষয়, এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি ইসলামের বিষয়। এই বিষয় নিয়ে পক্ষ নিতে গেলে ইসলাম চিন্তা ভাবনা করে পক্ষ নিতে হবে আপনাকে। এক্ষেত্রে আমাদের দলমত আমরা কিছু দেখতে চাই না। আমার কোরআন নিয়ে কটূক্তি করবে মিয়া, আর আমি এখানে রাজনৈতিক দল কেন দেখব? অনতিবিলম্বে আমরা এদের ফাঁসি চাই। অনতিবিলম্বে এদেরকে ফাঁসি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে এদেশে ইসলাম নিয়ে কটূক্তি করবার কোনো সুযোগ আমরা কাউকে দিব না। তুমি যদি ভিন্ন ধর্ম পালন করো, তাহলে সেই ধর্মের ফিলসফি, সেই ধর্মের আকীদা, সেই ধর্মের বিশ্বাস, এগুলো তুমি বলতে পারো, এগুলো নিয়ে আলোচনা করতে পারো। তুমি পরিচয় দিবা মুসলমান, পড়বা কোরআন, আবার কোরআনের অপব্যাখ্যা করবা, পরিচয় দিবা মুসলমান, আমার রসুলকে নিয়ে কটূক্তি করবা, পরিচয় দিবা মুসলমান, আলেমদের বিরুদ্ধে কথা বলবা, আমরা আর এক মিনিট এটা বরদাস্ত করতে পারি না। এটার কোনো অপশন নাই। সুতরাং তাকে গ্রেপ্তার করা হয়েছে, ভালো, সরকারকে সাধুবাদ জানাই। তবে আমরা এখন তার শাস্তি চাই, এবং সেটি সর্বোচ্চ শাস্তি তাকে দেয়া হোক। কারণ আমার ইসলাম তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে বলেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওবার 65 এ বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। হে রাসূল, তাদেরকে জিজ্ঞেস করো, তারা যে আলাপ আলোচনা করে, রং তামাশা করে, তারা হাসাহাসি করে, নিজেদের মধ্যে তারা পর্যালোচনা করে। ওগো নবী, আপনি তাদেরকে বলুন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। তারা আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, কোরআনের আয়াতকে নিয়ে কটূক্তি করে, এগুলো নিয়ে রং তামাশা করে, এগুলো নিয়ে হাসাহাসি করে। তাস্তাহজিউন মানে এগুলো নিয়ে কটাক্ষ করতে থাকে। আল্লাহ তাআলা বলছেন, আপনি বলুন কদ কাফারতুম, এরা সবগুলো কাফের হয়ে গেছে। কোরআনের আয়াত নিয়ে রং তামাশা করলে সে মুমিন থাকে না কাফের হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা أن يقتلوا أو يصلبوا أن تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এরকম কটূক্তি করবে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, রসুল নিয়ে রং তামাশা করবে, ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য শাস্তি দিবা। 1 নাম্বার হলো তাদেরকে হত্যা করা লাগবে। বিধানটা কার? 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে হত্যা করা লাগবে। 2 নাম্বার হলো তাদেরকে বিপরীত দিক থেকে পাগুলো, হাতগুলো তাদের কেটে দেওয়া হবে। যদি ডান হাত কেটে দেওয়া হয় তাহলে বাম পা কেটে দিতে হবে, আর যদি বাম হাত কেটে দেওয়া হয় তাহলে ডান পা তাদের কেটে দিতে হবে। এরপরে 3য় প্রকার শাস্তি, যদি একান্ত প্রথম 2টা শাস্তি তাদেরকে দেওয়া না যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার মধ্যে বলেছেন, আল্লাহ পাকের বিধান, ওই লোক তার নাগরিকত্ব ক্যান্সেল করে দেশ থেকে তাকে বের করে দেওয়া লাগবে। সুতরাং যারা কোরআন নিয়ে, রাসূল নিয়ে কটূক্তি করে, রং তামাশা করে, ফাসাদ সৃষ্টি করে, তাদের জন্য ইসলাম বিধান দিয়েছেন 3টা। 1 নাম্বার ফাঁসি, 2 নাম্বার বিপরীত দিক থেকে হাত এবং পা কেটে দেওয়া লাগবে, আর 3 নাম্বার হলো তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া লাগবে। এই 3 বিধান বাস্তবায়ন করলে ইসলাম নিয়ে কটূক্তি করার সাহস আর কেউ পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন,
কোন মানুষ যদি ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, রাসূলকে নিয়ে কটূক্তি করে তাহলে তাকে অবশ্যই অবশ্যই হত্যা করা লাগবে। হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মানুষকে ধরলেন, মানুষগুলোকে তিনি পুড়িয়ে দিলেন। এই লোকগুলো ইসলাম নিয়ে, রাসূল নিয়ে কটূক্তি করত, রং তামাশা করত, কোরআনের অপব্যাখ্যা দিত। হযরতে আলী লোকগুলোকে ধরে পুড়ে ফেলেছেন, এরা ছিল মুরতাদ। এই সংবাদটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেওয়া হলো। ইবনে আব্বাস হযরতে আলী কিছু মানুষকে ধরে তাদেরকে আগুনে পুড়ে দিয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি সেখানে থাকতাম তাহলে তাদেরকে আগুনে পুড়তে দিতাম না, কারণ নবীজি কখনো মানুষকে আগুন দিয়ে পোড়ান নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যদি থাকতাম তাহলে আমি কি করতাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিধানটা জারি করে দিতাম। ওয়া কুনতু কাতিলাহুম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হত্যা করতে বলেছেন, আমি তাদেরকে হত্যা করতাম, করে ফেলতাম না। তার মানে কেউ যদি ইসলাম নিয়ে, রাসূল নিয়ে, কোরআন নিয়ে, কোনো বিধিবিধান নিয়ে রং তামাশা করে, কটূক্তি করে, তাকে হত্যাই করতে হবে। করলে চলবে না, পোড়াও যাবে না, তাকে হত্যা করতে হবে, ফাঁসিতে দণ্ডিত করতে হবে। এখন এটা কারা করবে? সরকার করবে। সরকার যখন করে না তখন জনগণ নিজে করে। তোমরা বলো মব আবার কি? মব আবার কি? যে অন্যায় করলো তাকে ধরো, শাস্তি দাও, তাহলে পাবলিক তো মবের সুযোগ পাবে না। তা তোমরা ধরো না, শাস্তি দাও না, পাবলিক দেখে সর্বনাশ, আমার কোরআন নিয়ে, আমার ইসলাম নিয়ে, আমার রাসূলকে নিয়ে এত বড় কাজ করেছে রে, যেহেতু বিচার হয় না, বিচারটা নিজেই করে। কি বলে, ঠিক না ব্যাঠে? আমি বলছি না আপনারা বিচার হাতে উঠায় নেন, এটি ইসলামিক সিস্টেম না, ইসলামিক ল এটাকে সাপোর্ট করে না যে কোনো ব্যক্তিকে শাস্তি দেখ। কোনো ব্যক্তি অন্যায় করলে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী রাষ্ট্রই শাস্তি দিবে, কিন্তু কোন রাষ্ট্র যদি শাস্তি দিতে ব্যর্থ হয়, যদি পক্ষ নেয়, তাহলে জনগণ বাধ্য হয়ে নিজেরাই সেই শাস্তি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, রাসূল নিয়ে কটূক্তি করলে, কোন ব্যক্তি মুরতাদ হয়ে গেলে সেই লোকটার জন্য শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন, সেই লোকটাকে হত্যা করা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন লোক ছিলেন, যেই লোকটার নাম হলো কাব ইবনে আশরাফ। এই লোকটা সব সময় আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান নিত। কাব ইবনে আশরাফ আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অপপ্রচার চালাতো, আয়াতের অপব্যাখ্যা করত। ঠিক এই বাউলরা যেরকম ফাউল করে, এরকমই নবীজি বললেন, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে কাব ইবনে আশরাফকে হত্যা করে ফেলবে? কিন্তু ব্যক্তি করছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ দিচ্ছেন, এখন প্রশাসন করছে। মানে রাষ্ট্রপ্রধান নির্দেশ দিবে, প্রশাসন কাজটা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো? সঙ্গে সঙ্গে হযরতে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, আমি রাজি, কারণ ইসলাম নিয়ে রং তামাশা করবে, তাকে আমি সুযোগ দিতে পারি না। তিনি বললেন, আমি পারবো। নবীজি বলেন, ঠিক আছে, তুমি যাও, কাব ইবনে আশরাফকে তুমি হত্যা করবা। তিনি বললেন, নবীজি আপনি একটু পারমিশন দেন, আমি কিছু কৌশল করব। সরাসরি তো কাউকে মারা যায় না, আমার কিছু কৌশল করার কি অনুমতি আছে? হ্যাঁ, তুমি করতে পারো। তিনি কাব ইবনে আশরাফের কাছে গিয়েছেন, গিয়ে বলছেন যে, দেখো, আমরা এমন নবী মানি যে নবী আমাদের কাছে সদাকা চায়, সদাকা দান চায়। তো সুতরাং কিছুদিন আছি, দেখা যাক তারপরে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি। তখন কাব ইবনে আশরাফ একটা সুযোগ পেয়ে আমার নবীর বিরুদ্ধে অনেকগুলো কথা বলা শুরু করেছে। তিনি এই সেই এটা সেটা, তোমরা আরো বিপদে পড়বা, কার পিছনে গেছো, এটা ঠিক হয়নি, এগুলো বলা শুরু করেছে। হযরতে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, তুমি একটা কাজ করো,
আমি তোমার কাছে এসেছি কিছু কর্জে হাসানা নিতে, আমাকে কিছু করজ দাও, ঋণ দাও। কাব ইবনে আশরাফ বলছে, তোমাকে ঋণ দিব, তাহলে আমার কাছে বন্ধক রাখো তোমার বিবিদেরকে। কারণ যারা রসুল নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে যে সমস্ত লোক কটূক্তি করে, তাদের একটা অভ্যাস হলো এদের অধিকাংশই তারা নারী নবী হয়ে থাকে। তো বলছে না, দিব না। বলছে সন্তান থেকে, বলছে না, সেটাও দেয়া যাবে না, কারণ তুমি একজন ফেমাস মানুষ, মানুষ তোমাকে খারাপ বলবে, এটা করা যাবে না। যাই হোক, তুমি ইচ্ছা করলে আমার কিছু অস্ত্র শস্ত্র আছে, এগুলো নিতে পারো। ঠিক আছে, কালকে তুমি অস্ত্র সহ আসবা, আর আমি তোমাকে ঋণ দিব। হযরতে মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাব ইবনে আশরাফের দুধ ভাই, তাকে ম্যানেজ করেছেন, তিনিও ইসলাম গ্রহণ করেছেন। তাকে নিয়ে বলছে, চলো আমরা দুজনেই যাব, রসুলের নির্দেশ মানব। যে ইসলাম নিয়ে কটূক্তি করে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। দুজন রওনা করেছেন কাব ইবনে আশরাফের বাড়িতে। একটা প্রিপারেশন নেওয়া আছে। চিৎকার দিয়ে ডেকেছেন, কাব ইবনে আশরাফ, আপনি নেমে আসুন, আপনার সঙ্গে আমাদের লেনদেন হবে। এমন সময় কাব ইবনে আশরাফের স্ত্রী ডাক দিয়ে বলেছেন, স্বামী, আমার কাছে কেন যেন মনে হয় আপনি আজ থেকে আর পৃথিবীতে বাঁচতে পারবেন না, আপনি বেঁচে থাকতে পারবেন না। স্ত্রীকে বলছে, না না, আমার দুধ ভাই আমার সাথে আছে, আরো একজন লোক, আমার সাথে কথা হয়েছে, তুমি আমাকে পারমিশন দাও, আমি তাদের সঙ্গে একটু দেখা করতে চাই। দেখা করার জন্য যেই মাত্র নেমে এসেছে, সঙ্গে সঙ্গে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দূর থেকে দেখছি সুঘ্রাণ তার শরীর বেয়ে বেয়ে পড়ছে। আমি জিজ্ঞেস করলাম, কাব ইবনে আশরাফ, আপনি আজকে যে সুঘ্রাণ ব্যবহার করেছেন, যে সেন্ট ব্যবহার করেছেন, এরকম সেন্ট আরবে সাধারণত কেউ ব্যবহার করে না। তবে আপনি যদি মনে করেন যেই সুঘ্রাণ ব্যবহার করেছেন এরকম সুঘ্রাণময় কিছু আরবের সুশ্রী নারী আছে, আমি আপনাকে তাদেরকে আপনার কাছে আমি নিয়ে আসতে পারি। তবে আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি আপনার মাথার মধ্যে, আপনার চুলের মধ্যে যে ঘ্রাণ আছে, আমি একটু শুকে দেখতে চাই। কাব ইবনে আশরাফ বলেছে, ঠিক আছে, তুমি আমার মাথার চুলের ঘ্রাণটা নিতে পারো। দুইজনে পরামর্শ করেছেন, যেই মাত্র আমি মাথার কাছে যাব, মাথার চুলগুলো ধরে ফেলবো, আর তুমি গলাটা আলাদা করে দিবা। হযরতে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা কাব ইবনে আশরাফের কাছে চলে গেছে। যাওয়ার পরে কাব ইবনে আশরাফের চুলগুলো ভালো করে ধরেছে, আর তার ভাইকে বলেছে, তুমি এখন আঘাত করতে পারো। একটা কোপ দিয়েছে, সঙ্গে সঙ্গে কাব ইবনে আশরাফের দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। এটাই করতে হবে, কারণ আপনি কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, রসুল নিয়ে, ইসলামের কোন বিধিবিধান নিয়ে আপনি রং তামাশা করতে পারেন না। তবে ইসলামে সব সময় একটা ক্ষমার দরজা খোলা থাকে। কেউ যদি সত্যিকারই অন্যায় করার পর ফিরে আসে, তাহলে তার ফিরে আসার সুযোগ ইসলাম দেয়। তবে এই বাউলদের এই ভ্রান্ত আকীদা, ভিন্ন শিরকি কার্যাবলী, তাদের বাহির ভিতর এক না, এগুলো ব্যাপারে আমাদের সচেতন থাকা খুবই জরুরি। তাদের ওখানে গিয়ে দেখবেন, এরা যেখানে সাধন করে বা সাধনা করে, সেখানে গিয়ে দেখবেন সব ধর্মের মানুষগুলো তাদের ভক্ত। তাহলে তুমি পরিচয় দাও যে তোমরা আসলে কোন ধর্মের অনুসারী। যদি মুসলমান পরিচয় দিতে চাও, তাহলে কোরআন সুন্নাহর বাইরে কোনো কাজ করা। আরো একজন ব্যক্তি ছিলেন কাব ইবনে জুহাইর, রসুলের বিরুদ্ধে কবিতা লিখেছে। আরবের সাবআ মুআল্লাকা, শ্রেষ্ঠ 60টি কবিতা এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে, আরবি সাহিত্যের ইতিহাসে সমাদৃত
এত উঁচু মানের কবিতা আরবিতে এখন পর্যন্ত কেউ লিখতে পারে নাই। সুবহানাল্লাহ। এই কাব ইবনে জুহাইর করছে কি, তার লেখনী সে ব্যবহার করছে ইসলামের বিরুদ্ধে, রসুলকে নিয়ে কটূক্তি করেছে। আল্লাহ নবী বলছেন, ইসলাম নিয়ে, রসুলকে নিয়ে, যাকে ইসলামের বিধিবিধান নিয়ে কেউ যদি কটূক্তি করে তাহলে তাকে কি করতে হয়? কতল করতে হয়। নবী বললেন, মান লাকিয়া মিনকুম কাব ইবনে জুহাইর ফালিয়াকতুলহু, তোমরা যে সাহাবী যেখানে কাবকে পাবা সেখানেই তাকে হত্যা করবে। রাষ্ট্র যদি ইসলাম নিয়ে কটূক্তিকারীর বিচার না করে তাহলে তো জনগণ এইভাবে ঘুরতে থাকবে, যে যেখানে পাবে সেখানেই মারবে। কাব ইবনে জুহাইরের চাচাতো ভাই গিয়ে কাছে গিয়ে বলছে, ভাই তুমি যেখানেই লুকিয়ে থাকো আর বাঁচবা না, কারণ নবীর নির্দেশ। কাব ইবনে জুহাইর বলছে, আমার কি বাঁচার কোনো উপায় আছে? বলছে, হ্যাঁ আছে, তুমি যদি তওবা করতে পারো, ক্ষমা চাইতে পারো, তাহলেই শুধুমাত্র বাঁচতে পারবা। তবে সেটা যিনি নির্দেশ দিয়েছেন, অর্ডার করেছেন, তার কাছে গিয়ে যদি অর্ডারটাকে রিভিউ করতে পারো, নতুন করে জাজমেন্ট নিয়ে আসতে পারো, তাহলেই তুমি বাঁচবা, তাছাড়া বাঁচবা না। সেটা কিভাবে? যাও তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি গোপনে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন না, জানেন না, কিন্তু রাসূল নিয়ে কটূক্তি করতেন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই বসা, হাতে তলোয়ার উন্মুক্ত, উদ্দেশ্য হচ্ছে কাব ইবনে জুহাইরকে যেখানেই পাবে নবীর নির্দেশ মেনে নিজকে ধন্য করে ফেলবে। সুবহানাল্লাহ। ওই অস্ত্রধারী সাহাবীকে গিয়ে বলছেন, আইনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তা বলছে, উনি পিছনে গিয়ে দাঁড়িয়েছেন নবীজির সামনে, যে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনি নাকি কাব ইবনে জুহাইরকে হত্যা করতে বলেছেন? বলছে, হ্যাঁ বলেছি। আচ্ছা, কাব ইবনে জুহাইরের কি বাঁচার কোনো উপায় আছে? বলছে, হ্যাঁ একটা উপায় আছে, যদি কাব ইবনে জুহাইর কখনো আসে তওবা করে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীকে পছন্দ করেন, তো আমিও কাব ইবনে জুহাইরকে তওবা করলেই মাফ করব। কাব ইবনে জুহাইর বলেছেন, আনা কাব ইবনে জুহাইর, আমি উপস্থিত, আমি তওবা করছি, আমি ভুল বুঝতে পেরেছি, আমাকে আপনি ক্ষমা করেন। কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই তওবা করলেন, ওই যে তলোয়ার নিয়ে বসা সাহাবী সঙ্গে সঙ্গে তলোয়ার বের করে নবীর কাছে গিয়ে তলোয়ার উঠাইছে, এটাকে মারবে। নবী বললেন, দা আনকা ফাইন্নাহু ক্বাদ জাআ তাইবান নাজিআন আম্মা কানা আলাইহি নূ, সাহাবী তুমি একে হত্যা করবা না, কারণ এই লোকটি জাআ তাইবান, আমার কাছে এসেছে তওবাকারী হিসাবে। সুবহানাল্লাহ। কাব ইবনে জুহাইর এত খুশি হলেন, নবীর পক্ষে এখন কবিতা লেখা শুরু করলেন। এত সুন্দর করে কবিতা লেখে নবীর কাছে গিয়ে বলেছেন, নবীজি আপনি তো একজন নবী না, আপনি হলেন নূর। সুবহানাল্লাহ। আপনার আলো গোটা পৃথিবীকে আলোকিত করেন, কিন্তু আপনি রাসূলের এই আদর্শ এত ধারালো, এত তিক্ত যে গোটা পৃথিবীতে হিন্দুস্তানের অস্ত্রগুলো তখন সব থেকে বেশি ধারালো ছিল। এই অস্ত্র কিনে পৃথিবীর মানুষ যুদ্ধ করত, যে কোনো যুদ্ধে বিজয়ের জন্য। নবী বলেন, ওই কাব ইবনে জুহাইর নবীর কাছে গিয়ে বলেন, নবীজি মনে হয় আপনার যে নূর, আপনার যে আদর্শ, এটার ধার ভারতের যে অস্ত্রের ধার তার থেকেও আপনার আলোর ধার অনেক বেশি। নবীজি খুশি হলেন, কাব ইবনে জুহাইরকে বললেন, ঠিক আছে আমার চাদরটা নাও। চাদরের আরবি হলো বুরদা, এই আমার বুরদা তোমাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। কাব ইবনে জুহাইর বললেন, নবীজি আপনি মহব্বত করে আমার কবিতা লেখা দেখে আমাকে চাদরটা দিয়ে দিয়েছেন, আপনার এই যে বিরাট উপহার উপঢৌকনের কারণে আমার কবিতার নাম লিখে দিলাম চাদর। কাসিদাল বুরদা মানে এটি চাদরের কবিতা। তাহলে কেউ যদি রসুলকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তি করবার পর তওবা করে দিনের পথে ফিরে আসে, তাহলে ফিরে আসার সুযোগ আছে না? সুতরাং যারা এই বাউলদের ভ্রান্ত, মিথ্যা, অসত্য, কোরআন সুন্নাহ বিরোধী, শিরকি, বিদআতি, কুফরি কার্যকলাপ যে মুসলমানরা গ্রহণ করে লালন ভক্ত হয়ে আছে,
তাদের উচিত তওবা করে ফিরে আসা। আর যারা ইসলাম নিয়ে কটূক্তি করে, কোরআন দিয়ে বিরূপ মন্তব্য করে, তাদেরকে শাস্তি দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ করা উচিত যে এই দেশে কেউ যদি ইসলামের বিরুদ্ধে আর কোনোদিন কথা বলতে না পারে।